গতকাল সিলেড়িগাঁও থেকে বাইক রাইড করে আমরা এসেছিলাম ঋষিখোলা, আর ঋষিখোলায় পৌঁছিয়ে আমরা ক্যাম্পিং করেছিলাম। পূর্ব সিকিমের দক্ষিণ পূর্ব অংশে ঋষি নদীর তীরে অবস্থিত ছোট্ট এই গ্রাম ঋষিখোলা। ঋষি নদীর এক পাশে ওয়েস্ট বেঙ্গল আর আরেক পাশে সিকিম। ঋষি নদীই ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। আমি সৌভিক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক্স উইন্ডো। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এখন আমরা আছি ঋষিখোলাতে। গতকাল আমরা ঋষিখোলাতে এসেছিলাম, এসে এখানে টেন্টে ছিলাম। রান্না বান্না করতে পারিনি কারণ আমার গ্যাস খারাপ হয়ে গেছিলো। আগের ভিডিওতে তোমরা দেখেছো। এই যে আমরা 2 লিটারের সিলিন্ডারটা এনেছিলাম, এর উপরে একটা ওভেন লাগানো ছিল, তো এইটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমরা রান্না করতে পারিনি। আমরা ওই দোকানটা থেকে রান্না করে এনেছিলাম। ওইখানে একটা দোকান আছে, যদি এটা অন্য কোথাও অফবিট একদম আশেপাশে যদি কিছু না থাকতো তখন কিন্তু আমাদের খুবই প্রবলেম ফেস করতে হতো। বাট আমরা ওই দোকান থেকে রান্না করে এনে খেতে পেরেছি। সকাল সকাল একটা বেশ অন্যরকম ভাইব। আর সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, খুবই বৃষ্টি হয়েছে, যার জন্য আর কি সব চারিদিক টেন্ট ফেন্ট পুরো সব ভিজে। এখন বাজে 9টা 1, আর আজকে তারিখ 7 মে। তো আমরা কিন্তু আজকে এখান থেকে বেরিয়ে যাব গ্যাংটক। আজকে গ্যাংটক যাব, ওখানে গিয়ে গ্যাংটকে একটু মল রোড ঘুরবো, প্লাস গ্যাস সিলিন্ডারটা ঠিক করতে হবে, তারপরে পারমিটও বের করতে হবে। আমরা নর্থ সিকিম যাব। তো আমাদের ওখানে তো গ্যাস জ্বলছে না, তো আমরা এই পাশে যে হোমস্টেটা আছে ওখানে রান্না করতে এসেছি ম্যাগি আর চা। সকালবেলা ব্রেকফাস্টে কিছু না খেলে মানে এনার্জি পাচ্ছি না যতক্ষণ না কিছু খাচ্ছি। তো এখানে এসেছি, দাদারা ভালো বললো রান্না করে নিতে, কোনো চাপ নেই। একটা কুকুর আসছে, আমার ভয় লাগছে। এই যে সত্যি কথা বলতে এই হোমস্টেটা না থাকলে গতকাল রাতে আমাদের না খেয়ে ঘুমাতে হতো। গতকাল রাতে আমরা এখান থেকে চিকেন বানিয়ে নিয়ে গেছিলাম, আর এখন বানাতে এসেছি ম্যাগি আর চা। রান্না করে নেওয়ার জন্য এখান থেকে 400 টাকা নিয়েছে আমাদের থেকে। এখানে আমরা ম্যাগি বানালাম আর চা হচ্ছে। তো এগুলো নিয়ে আমাদের টেন্টে যাব। নিজেদের জিনিস থাকা সত্ত্বেও খারাপ হয়ে গেলে মন যে খারাপটা হয়, ওই ফিলিংসটা খুব বাজে ফিলিং। তো যাই হোক, অসুবিধা হয়নি, এখানে রান্নাবান্না করে নিয়েছি। গতকাল অভিষেকরা এসে রান্না করেছিল, আজকে আমিও আসলাম, কি আর করা যাবে, সব ঠিক আছে। আর এটা মানকি হোমস্টে, মানকি হোমস্টে, তো মানকি হোমস্টে। এটার অ্যাড তোমরা পুরো বাইরে থেকে ওপরের মেন রাস্তা থেকেই দেখতে পাবে। গতকাল রাতে কিন্তু আমরা দেখছিলাম অনেক বাঙালিরা এখানে স্টে করে মজাও করছিল, গান টান চালিয়ে, বেশ ভালোই। চলো আমরা এইগুলো নিয়ে ক্যাম্পে যাই, তারপরে কথা হচ্ছে। এই হোমস্টে থেকে রান্না করে আমরা এখন যাচ্ছি সব জিনিসপত্র নিয়ে। অভিষেক চা হাতে করে ব্যালেন্স করে নিয়ে আসছে। এবার যাচ্ছি আমরা টেন্টের দিকে। ওফ, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার কাকা। এখন সময় হচ্ছে 10টা, আর আমরা ব্রেকফাস্ট করছি। চা রয়েছে, এরপরে চা খাবো। অনেক কষ্টের পর ম্যাগি খাওয়া হচ্ছে, রান্না করে নিয়ে আসলাম ওইখান থেকে। রাজুদা চামচ আর একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে আমাদের টেন্ট, বেশ সুন্দর লাগছে। আর এদিকে এই লরিগুলো সকাল থেকে হয়েই যাচ্ছে, উঠেই যাচ্ছে। ভাই লোক, ম্যাগি কেমন লাগছে? অসাধারণ। যাক, চলো ফিনিশ করি, তারপর সব প্যাক করে বেরোতে হবে। ঋষি নদীর ঝমঝম আওয়াজ, চারিদিকে সবুজ পাহাড়, পাখির কিচিরমিচির ডাক, ঠান্ডা হাওয়া,
সব মিলিয়ে মিশিয়ে এখানে ক্যাম্পিং করার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ। এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ এর আগে আমি আর কোথাও পাইনি। খুবই ভালো লাগছিল এই নদীর পাশে বসে টাইম স্পেন্ড করতে। এখন বাজে 1:13 আর আমরা ফাইনালি স্টার্ট করছি। এবার যাব গ্যাংটকের দিকে। পেছনটা দেখিস, হ্যাঁ পাউচু কর। ও মাই গড গাইস, এই রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস। ও মা গো, জয় মা। জয় মা। না বাপরে, কতটা উঁচুতে, তার মধ্যে বৃষ্টি হয়েছিল, রাস্তাটা ভিজে ছিল, মানে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে, তো প্রবলেম হচ্ছে। তার মধ্যে আমি পিলিয়ার নিয়ে চালাচ্ছি, ঠিক আছে, চাপ নেই। স্কিড করার ভয় এই রাস্তায়, আর কিচ্ছু না। ফাইনালি আমরা টারম্যাক রোডে উঠে গেছি। ওই মারাত্মক অফ রোডিংটা করে বেশ কিছুটা কিন্তু নিচে ছিল, বাট চাপ হয়নি। এখন বাজে 1:21 আর গুগলে দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে, 60 কিলোমিটার গ্যাংটক এখান থেকে। চলো লেটস গো, লরিটাকে ওভারটেক করতে হবে। জায়ান্ট লরিকে ওভারটেক করে নিয়েছি, কোনো চাপ নেই, চলো এগোই। এবার কিন্তু রাস্তা পুরো বাটার স্মুথ। রংপো 19 কিলোমিটার, গ্যাংটক দেখতে পেলাম না, এই যে 56 কিলোমিটার এখানেও লেখা আছে। টেন্ট ফেন্ট সব গোটানোর পর আর কি এতটা গরম লাগছিল ওখানে, তারপরে কিন্তু এই যে রাইডে বেরিয়ে আবার যে এই হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা, ওফ জাস্ট স্বর্গ। এই আবার একা বেঁকা রাস্তা আর বাটার স্মুথ রাস্তা। এই দেখো এখানে লেখা গ্যাংটক 55 আর রংলি মোড় 4 কিলোমিটার। জুলুক থেকে ফেরার সময় কিন্তু এই রাস্তা দিয়েই ফেরে। রোডথাং, এই জায়গাটা কিন্তু রোডথাং। আর এই ব্রিজটার নামটা দেখা হলো না। এই জায়গাটা কি দারুণ লাগছে, দেখো অপূর্ব সুন্দর। ওই হই হই, খুব সুন্দর লাগছে। দেখি ব্রিজটা একটু দেখে নি। না না, ও খুব সুন্দর লাগছে। একটা ছবি তুলে নিয়ে তারপরে বেরোবো। আচ্ছা, এখান থেকে ডান দিকে চলে গেলো পেকিয়ং আর বাঁ দিকে যাচ্ছে রংপো। চলো লেটস গো লেটস গো। বৃষ্টি স্টার্ট হয়েছে, যার জন্য আমরা রেইনকোট পরে নিলাম। তো গোপ্রোটা এখন বন্ধ রাখছি, খানিকক্ষণ পরে আবার অন করছি। এখন বাজে 1:58 আর এখান থেকে গ্যাংটক লাগবে 43 কিলোমিটার আর 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো মিডিলে একটা জায়গায় দাঁড়াবো, জল তেষ্টা পাচ্ছে মারাত্মক, আর 1/2 ঘন্টা চালিয়ে 1 ঘন্টা বাকি থাকলে দাঁড়াবো। তো চলো বেরোই, বৃষ্টিটা কমলে আবার গোপ্রো লাগাবো। ফাইনালি বৃষ্টি একটু কমেছে, না মানে এখনও হচ্ছে ঝিরিঝিরি। আর আমরা চলে এসেছি বর্দাং। এখান থেকে গ্যাংটক আর 1 ঘন্টা মতো লাগবে। আর আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি আর জল তেষ্টা মারাত্মক পাচ্ছিল। এখন টাইম হচ্ছে 2:50, আমাদের পৌঁছাতে ওই 4টে বেজে যাবে, ঠিক আছে। চিকেন ফ্রাইড রাইস, শুধু ফ্রাইড রাইসই নিয়েছি, দেখা যাক কে। তো যাই বলো, বাড়ির ফ্রাইড রাইস এই যে সাদা সাদা হালকা হালকা হেভি লাগে। লাঞ্চ কমপ্লিট করে
আমরা বেরিয়ে পড়েছি, বেশ অনেকক্ষণের একটা ব্রেক নিলাম, খিদেও পেয়ে গেছিলো। এখন সময় হচ্ছে 3:46 আর আমরা সেই আগের হোটেলেই যাচ্ছি, হোটেল নুরবু গ্যাং, যেখানে গিয়ে প্রতিবার স্টে করি। হোটেলটা কিন্তু খুবই ভালো, উপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো চলো, বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু এখন বেশ একটা চিল্ড ওয়েদার, চিল্ড, ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ সুন্দর। ও হো, এখন আমরা সিংতাম ক্রস করছি। এই জায়গাটার নাম কিন্তু সিংতাম। ছোট্ট টানেল ভাই সাহ। ও বাপরে, এই টানেলটা মনে হয় নতুন হয়েছে। চলে এসছি আমরা হোটেল নুরবু গ্যাং। এই হচ্ছে গ্যাংটক ফায়ার স্টেশনের পাশেই হোটেল নুরবু গ্যাং আমার খুবই পছন্দের একটা হোটেল, কারণ এই 5 তলায় যে রুমটা আছে সেই রুমটা থেকে গ্যাংটক শহরের সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই হোটেল থেকে মল রোডের ডিস্টেন্স 5 মিনিটের হাঁটা পথ। হোটেলের সামনেই রয়েছে বাইক রাখার সুন্দর ব্যবস্থা। রুমে পৌঁছিয়ে গ্যাংটক শহরের ভিউ দেখতে বেশ ভালোই লাগছিল। এখন সময় হচ্ছে 5:12 আর আমরা চলে এসেছি গ্যাংটক। আমাদের হোটেলের নাম হোটেল নুরবু গ্যাং। এই হোটেলে আমি আগেও অনেকবার এসেছি, 2বার এসেছি। তো হোটেলের কাকুর ব্যবহার খুবই ভালো, হোটেলও পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য এই রুমটাই আমি প্রেফার করি। প্লাস এই হোটেলের বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে ভিউ, অসাধারণ ভিউ। এই যে পুরো গ্যাংটকের ভিউ পাওয়া যায়, বেশ সুন্দর। আর এখানে রুমটা এরকম, এখানে একটা বাথরুম, যে পরিষ্কার পরিচ্ছন্ন। আর ব্যালকনিটা এরকম অসাধারণ। এটা হচ্ছে ব্যালকনি। রুমের ব্যালকনিতে গিয়ে আমার ড্রোনটা উড়িয়েছিলাম। গ্যাংটকে গিয়ে ড্রোন ওড়ানো এটা আমার প্রথম অভিজ্ঞতা। পাখির চোখে পুরো শহরটাকে দেখতে বেশ দারুণ লাগছিল। পাহাড়ের ঢালে সাজানো গোছানো রং বেরঙের ঘরবাড়িগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন তুলি দিয়ে এঁকে রেখেছে। ভিউ দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। সন্ধ্যা হওয়ার পরে আমরা গিয়েছিলাম এমজি মার্গ, মানে মল রোড। সিকিমের রাজধানী গ্যাংটকের প্রধান আকর্ষণ হলো এই মল রোড। সন্ধ্যায় যখন পুরো রাস্তা আলোকিত হয় তখন কিন্তু এই মল রোড দেখতে বেশ সুন্দর লাগে। প্রতিদিনই প্রচুর পর্যটক ঘুরতে আসে এই মল রোডে। মল রোডে রয়েছে কেনাকাটা করার জন্য প্রচুর দোকান, তবে একটু সস্তায় যদি মার্কেটিং করতে হয় তাহলে কিন্তু যেতে হবে মল রোডের পাশেই লাল মার্কেটে। লাল মার্কেটে কিন্তু এরকম অনেক কাকুরা মোমো বিক্রি করে। খিদে পেয়ে গেছিলো, সেই জন্য 1 প্লেট মোমো খেয়ে নিয়েছিলাম। মোমো খাওয়ার পরে মল রোড থেকে খেয়েছিলাম সফটি, বেশ ভালো খেতে এই আইসক্রিমটা, আপনারাও ট্রাই করবেন। 8:30টার পর থেকে কিন্তু মল রোডের ম্যাক্সিমাম দোকান বন্ধ হওয়া স্টার্ট হয়ে যায়। আমাদের খারাপ গ্যাস সিলিন্ডারটা নিয়ে অনেক দোকানেই ঘুরেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কোথাও ওটা ঠিক করতে পারিনি। বেশ কিছুটা ভালো সময় মল রোডে কাটানোর পর আমরা গিয়েছিলাম লাল মার্কেটের পাশে একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য। সিকিমের লোকাল চিকেন থালি দিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করেছিলাম। সাথে এই চাটনি দুটো দিয়েছিল, খুবই সুন্দর খেতে। ঋষিখোলা থেকে গ্যাংটক বাইক রাইড করে আসা, তারপরে মল রোড সুন্দরভাবে ঘুরে দেখা, সব মিলিয়ে মিশিয়ে ভালোই কেটেছিল ওই দিনটা। এর পরের দিন আমরা নর্থ সিকিমের পারমিট বানিয়ে গিয়েছিলাম লাচুং। আর লাচুং যেতে গিয়ে ফেস করেছিলাম খুবই ডেঞ্জারাস রাস্তা। সেই সব নিয়ে থাকছে এর পরের ভিডিও।